হ্যালো এভরিওয়ান, আমার সামনে দেখছেন একটা এসিডিসি ফ্যান আছে। তো ফ্যানটা চার্জ হয় না। আমরা প্রথমে চার্জিং কর্ডটা এখানে ইনপুট করব। ইনপুট করে দেখব আমাদের চার্জটা হয় কিনা। তো এখানে আমি কারেন্টটি ইনপুট করলাম। ইনপুট করে আমি এখন ভোল্টেজটা মাপ দিব যে আমাদের প্লাগে ভোল্টেজটা আছে কিনা। তো মিটারটা আমরা 10 ভোল্টে কাটাটা সিলেক্ট করলাম। 10 ভোল্টে কাটাটা সিলেক্ট করে আমি কিন্তু এখনে দেখব ভোল্টেজটা মেপে আমার 5 ভোল্ট ইনপুট হচ্ছে কিনা। তো দেখেন এখানে কিন্তু আমার 5 ভোল্টটা 5 ভোল্টটা ইনপুট হচ্ছে, 5 ভোল্ট ইনপুট হচ্ছে, কিন্তু এটা চার্জ হচ্ছে না। তা প্রথমে কি করব, আমাদের আইসিতে একটু হাত দিয়ে দেখব। আমাদের আইসিটা কিন্তু প্রচুর পরিমাণ হিট হচ্ছে। এখন এই আইসিটা আমরা এখান থেকে তুলে ফেলবো। আইসিটা তোলা আমাদের শেষ। এখন কি করব, আমরা এটাকে বাইপাস করব। বাইপাস করে আমরা অ্যানালগ রূপে চার্জিং করার চেষ্টা করব। অ্যানালগভাবে চার্জিং করব কিভাবে, দেখেন আমাদের এখানে কিন্তু ছোট একটা ইন্ডিকেটর আছে। এখানে কিন্তু ইন্ডিকেটর আছে, তাহলে আমাদের ইন্ডিকেটর লাগছে না, আমাদের লাগবে একটা রেকটিফায়ার। তো রেকটিফায়ারটা কিন্তু অলরেডি আমি এখানে লাগিয়ে রাখছি। দেখেন এখানে রেকটিফায়ারটা লাগিয়ে রাখছি। লাগিয়ে রাখার পরে এবার কি করব, আমরা একটা রেজিস্ট্যান্স নিব। একটা রেজিস্ট্যান্স নিব 1 কিলো ওহমস। দেখেন 1 কিলো ওহমস, বাদামি, কালো, লাল, সোনালি, এরকম কালার কোডের একটা রেজিস্ট্যান্স নিব। নিয়ে আমরা রেজিস্ট্যান্সটা দেখেন আমরা কোথায় লাগাচ্ছি এটা আপনাদেরকে দেখতে হবে। রেজিস্ট্যান্সটা লাগাচ্ছি কোথায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন আমাদের এখানে যে এলইডিটা আছে, এলইডিতে অবশ্যই অনকে একটা রেজিস্ট্যান্স মারতে হবে। এটা কিন্তু এইখান থেকে চলে গেছে এইখানে, তাহলে এটা তো ছেড়ে দেওয়া রয়েছে। আমাদের এখানে ভোল্টেজ দিতে হবে। প্রথমে আমাদের এখানে ভোল্টেজ দিতে হবে রেজিস্ট্যান্সকে। তো রেজিস্ট্যান্সকে ভোল্টেজ দিতে গেলে প্রথমে আমাদের এই পজিটিভে কানেকশন করতে হবে। আমাদের পজিটিভটা আগে কানেকশন করতে হবে। এখানে আছে এটা পজিটিভ, এইটা হচ্ছে পজিটিভ। তো এই পজিটিভের সাথে এখন আমাদের এখানে যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সে আমরা কানেকশন করব। এখানে দেখেন এখানে কানেকশন করার সাথে সাথে কিন্তু আমাদের আলোটা জ্বলছে। এখানে দেখেন আলোটা কিন্তু জ্বলছে, এখানে আলোটা জ্বলছে। এবার আমরা এইখান থেকে ভোল্টেজটা নিয়ে আমরা এটা রেকটিফায়ারে পাস করব। রেকটিফায়ারে পাস করতে গেলে আমাদের কি করা লাগবে, একটা এইভাবে এরকম একটা তার দরকার। এই তারটা সরাসরি আমরা রেকটিফায়ারে এখানে সোল্ডারিং করে দেব। এখানে সোল্ডারিং করে দিলাম। দেওয়ার পরে আমরা সরাসরি এখানে ঝালাই করব, যেখানে আমাদের পজিটিভটা আছে, বি পজিটিভ। এই বি পজিটিভে আমরা সোল্ডারিং করে দেব। তো সরি, এখানে একটু ভুল হচ্ছে আমাদের। আসলে এটা বি পজিটিভ না, এটা হচ্ছে বি নেগেটিভ। আমাদের বি পজিটিভ মূলত আছে এখানে, এখানে আছে বি পজিটিভ। তো এই বি পজিটিভে আমরা ঝালাই করে দিব। ঝালাই করে দেওয়ার পরে আমরা এই তারটা এনে এই রেকটিফায়ারের এখানে মেরে দেবো, সরি ক্যাপাসিটারের এখানে মেরে দেবো। যেহেতু আমাদের এইখান থেকে ভোল্টেজটা এখানে গিয়েছে, ঠিক আছে, এখান থেকে গিয়েছে। এবার এই তারটা আমরা এখানে লাগাই দেবো, ব্যাটারির তার। ব্যাটারির তারটা লাগাই দেবো। এবার ব্যাটারির তারটা লাগানোর আগে আমরা দেখবো যে ব্যাটারিতে চার্জ ঢুকছে কিনা। ব্যাটারিতে চার্জ ঢুকছে কিনা আমরা একটু মেপে দেখবো। মিটারটা এখানে রাখলাম, রেখে দেখেন আমাদের ব্যাটারিতে ঢুকবে আছে এই তার দিয়ে। এবার আমাদের একটা গ্রাউন্ডে ধরতে হবে, একটা গ্রাউন্ডে ধরবো। দেখেন আমাদের কিন্তু মিটারের কাঁটাটার দিকে একটু খেয়াল করুন, আমাদের ভোল্টেজটা কিন্তু ঢুকছে, 5 ভোল্টটা কনভার্ট হয়ে ঢুকছে। এখন আমরা কিন্তু এইখানে ঝালাই করে দিলে এবার আমাদের পরিপূর্ণভাবে এটা চার্জ হতে থাকবে। কিন্তু এটা একটা সমস্যা আছে, আপনার যদি ফুল চার্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো সিগন্যাল পাবেন না এর থেকে। মানে এটা কিন্তু অটোমেটিক যে সিস্টেমটা ছিল, সেই অটো সিস্টেমটা কিন্তু আপনার এখন ম্যানুয়াল সিস্টেম হয়ে গেছে। অটো সিস্টেমটা কিন্তু নাই।
কিন্তু চার্জ হবে এবং ভালো চার্জ হবে। আপাতত আমাদের কাজটা কমপ্লিট। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।